Hello, my dear student. How are you? I think you are well by the grace of Almighty Allah. I am also fine by your prayers. Today, I am taking class for the student of class 9, 10. Teacher identity. Introduction of the teacher and class. MD Rifun Hussain, Assistant Teacher English, Khazur Islam Fazil Madrasa, Bagarpada, Joshore. Class 9 and 10. A pound of flesh. It is our today's lesson. ইউনিট 14 লেসন 9 যে আমরা আজকে যে লেসনটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে কি বিষয় এ পাউন্ড অফ ফ্লেশ 1 পাউন্ড মাংস এটা আমাদের বইয়ের কয় নম্বর ইউনিট 14 লেসন 9 এ আছে লার্নিং আউটকাম এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি তাহলে আমরা কি কি জানতে পারবো যে আস্ক অ্যান্ড অ্যানসার কোশ্চেন প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর করতে পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং আস্তে আস্তে পড়ার মাধ্যমে এই টেক্সটটা বুঝতে পারবো এবং এটা ভালো মতো বুঝতে পারবো টেল দ্য স্টোরি গল্পটি বলতে পারবো সঠিকভাবে প্রথমেই আমরা এই গল্পের স্টোরি সম্বন্ধে ক্যারেক্টারগুলো সম্বন্ধে পরিচিত হব ডু ইউ নো দেম এনারা কারা এদেরকে তোমরা চেনো এরা কারা তোমরা কি এদেরকে চেনো এনে আছে অ্যান্টোনিও শাইলক বোসানিও যে আমাদের মূল ক্যারেক্টার এই গল্পের মূল ক্যারেক্টার অ্যান্ড পোর্শিয়া দেন পোর্শিয়া দ্য প্রিন্স অফ বেলমন্ট এনে হচ্ছে কি পোর্শিয়া কে বেলমন্টের রাজকন্যা এবং আরও কি আছে শাইলক এ মানি লেন্ডার হি ইউজ টু লেন্ড মানি উইথ এ হাই ইন্টারেস্ট একজন মানি লেন্ডার একজন সুদের কারবারি সুদ কারবারি যে কি করে হাই ইন্টারেস্টে উইথ এ হাই ইন্টারেস্টে টাকা ধার দেয় মানুষকে এরপরে দুজন লোক আছে দেখেন কে অ্যান্টোনিও অ্যান্ড বোসানিও এরা দুজন কারা ইন্টিমেট ফ্রেন্ডস এরা দুজন খুবই ভালো বন্ধু এখানে আছে অ্যান্টোনিও হেল্প পিপুল উইথ মানি উইদাউট ইন্টারেস্ট অ্যান্টোনিও যেখানে আমরা শাইলক সম্বন্ধে জানলাম কি শাইলক হচ্ছে একজন ব্যক্তি যে উচ্চ ইন্টারেস্টে উচ্চ সুদে মানুষকে টাকা ধার দেয় তার বিপরীত আমাদের অ্যান্টোনিও গল্পের মূল ক্যারেক্টার মূল চরিত্র মূল যেটাকে আমরা প্রোটাগনিস্ট বলতে পারি ইনি কী করে অ্যান্টোনিও হেল্প পিপুল উইথ মানি উইদাউট ইন্টারেস্ট মানুষকে টাকা দিয়ে সাহায্য করে কোনো সুদ ছাড়াই সুদ ব্যতীত সুদ নেয় না কোনো মানুষের কাছ থেকে তো এইগুলো ছিল কি আমাদের গল্পের মূল ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো সম্বন্ধে আমরা পরিচিত হলাম কে কে আছে আমাদের ক্যারেক্টারে শাইলক অ্যান্টোনিও বোসানিও পোর্শিয়া আরও কয়েকজন আছে তো এবার আমরা চলো জানি লেটস নো সাম নিউ ওয়ার্ডস টু হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস টপিক আমাদের যদি এই গল্পটা ভালো মতো জানতে হয় পড়তে হয় তাহলে আমাদের কিছু শব্দ জানতে হবে নিউ ওয়ার্ডস নতুন ওয়ার্ড যে গল্পের নতুন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা চলো একটু জানি প্রথম যে ওয়ার্ডটা আছে মার্চেন্ডাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্চেন্ডাইজ বিজনেস ম্যাটেরিয়ালস ডেইলি ইউজিং আইটেমস মার্চেন্ডাইজ বলতে আমরা কি বুঝি মার্চেন্ডাইজটা হচ্ছে কি এখানে ইংরেজিতে আছে বিজনেস ম্যাটেরিয়ালস ব্যবসায়িক পণ্য অথবা কি ডেইলি ইউজিং আইটেমস অথবা যে জিনিসগুলো আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি সেই জিনিসগুলোকে বলা হয় মার্চেন্ডাইজ অ্যান্টোনিওস শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু দ্য আদার কান্ট্রিজ যে অ্যান্টোনিওস যে শিপগুলো আছে জাহাজগুলো আছে এগুলো কি করে ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যায় কোথায় টু দ্য আদার কান্ট্রিজ অন্য দেশে এই সেন্টেন্সটা আমরা নিশ্চিত কোথা থেকে আমাদের যে মূল টেক্সট আছে সেই টেক্সটের একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে যেখানে মার্চেন্ডাইজ শব্দটা ব্যবহার হয়েছে পরের শব্দ কি আছে স্পাইসিস হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পাইসিস স্পাইসিস বলতে কী বোঝে এই চিত্র দেখে কী বোঝা যাচ্ছে এখানে কী দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মশলা এই স্পাইসিস মিনস কি কুকিং ম্যাটেরিয়ালস অর ফ্লেভার্স যে রান্নার সামগ্রী রান্নার উপাদান অথবা ফ্লেভার রান্নার যেগুলো ঘ্রাণ সৃষ্টি করে স্বাদ সৃষ্টি করে এই ধরনের জিনিসকে বলা হয় স্পাইসিস মশলা স্পাইসিস মেক্স ফুডস টেস্টি স্পাইসিস খাদ্য খেতে সুস্বাদু করে লাক্সারিয়াস পরের শব্দ কি আছে লাক্সারিয়াস হোয়াট ইজ দ্য মিনিং অফ লাক্সারিয়াস এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে কি দেখা যাচ্ছে এখানে দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা বিলাসবহুল বাড়ি এখানে অত্যাধুনিক সব জিনিসপত্রে সজ্জাইত লাক্সারিয়াস মিনস ডিলুক্স অর এক্সপেন্সিভ লেভিশ হাই স্ট্যাটাস যেটাকে আমরা বলি যারা উচ্চ বংশীয় উঁচু দরের যাদের জীবনযাপন তাদেরকে আমরা বলি লাক্সারিয়াস বিলাসবহুল জীবনযাপন এখানে কি আছে বোসানিও ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ লিডিং এ লাক্সারিয়াস লাইফ বোসানিও ছিল কি একটা শখ ছিল বা অভ্যাস ছিল
লিডিং এ লাক্সারিয়াস লাইফ, বিলাসবহুল জীবনযাপনের। পরের শব্দটা আমরা দেখি, পরের শব্দটা কি আছে? গ্র্যান্ডিয়ার। গ্র্যান্ডিয়ার মিন্স, এখানে দেখো, এখানে কি জাঁকজমক, চাকচিক্য, অ্যারিস্টোক্রেটিক, স্প্লেন্ডার, ম্যাজেস্টি অর গ্র্যাভিটাস, যেটাকে আমরা বলি যে চাকচিক্য। এখানে এই যে ছবিটা দেখে কী বোঝা যাচ্ছে? দেখেন এখানে অনেক লাইটিং দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করা আছে। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে গ্র্যান্ডার জিনিসটা কি। বোসানিও লাভড গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল, যেটা ওই বোসানিও সম্বন্ধে আমরা আগেও জানলাম যে সে লাক্সারিয়াস বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। এখানে বিলাসবহুলের আরও একটা অত্যাধুনিক রূপ যেটাকে বলি আমরা, এখানে এটা পুরো অত্যাধুনিক বিলাসবহুলতা কে আমরা অ্যারিস্টোক্রেসি বলি, স্প্লেন্ডার বলি, অথবা গ্র্যাভিটাস বলে থাকি। এরপরে শব্দ কি? গ্র্যান্ড ম্যানার। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্র্যান্ড ম্যানার? এখানে দেখেন আছে রয়্যাল ড্রেসড, মানে কি রাজকীয় পোশাক পরিচ্ছদ থাকবে। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে গ্র্যান্ড ম্যানার বলতে আমরা কি বুঝি? রাজকীয় পোশাক পরিচ্ছদ পরা থাকবে, লাক্সারিয়াস স্টাইল, বিলাসবহুল জীবনযাপন থাকবে, জীবন ধরন থাকবে, ভিউ অফ প্রিন্স, একটা রাজকুমারের মতো তার ভিউ থাকবে, দর্শন থাকবে। তাহলে বোসানিও ভিজিটেড পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার। বোসানিও পোর্শিয়ার সাথে যখন দেখা করতে যায় তখন সে কীভাবে যায়? গ্র্যান্ড ম্যানার, একটা রাজকীয়ভাবে, প্রিন্স হিসেবে যায়। পরের শব্দ ভেনিটিয়ান কারেন্সি। কারেন্সি বলতে আমরা যেটাকে বুঝি, আসলে কারেন্সি আর মূল মিনিং হচ্ছে কি? মুদ্রা। তা ভেনিটিয়ান কারেন্সি মানে কি? ডুকাটস। এই যে এটা হচ্ছে ভেনিসের মুদ্রা, ভেনিসের মুদ্রার নাম ডুকাটস, সেটাকে বলতেছে। তাহলে মানি ইজ কল্ড ডুকাটস ইন ভেনিটিয়ান কারেন্সি ইন ভেনিস, ইটালি। তার মানে ইটালিতে যে ইটালির যে মুদ্রা সেটাকে বলা হয় কি? ডুকাটস। এরপরের শব্দ কি? মানি লেন্ডার। হোয়াট ইজ দ্য মিনিং অফ মানি লেন্ডার? মানি লেন্ডার বলতে আমরা এমন মানুষকে বুঝি হু লেন্ডস মানি পন ব্রোকার ইউজার। তার মানে কি আমরা যে মানি লেন্ডার বলতে আমরা যাদেরকে বুঝি, হু লেন্ড মানি, যে মানুষকে টাকা ধার দিয়ে থাকে, সে যেভাবে বলতে পারে। কেউ ধার দিতে পারে সুদের বিনিময়ে, কেউ ফ্রিতেও দিতে পারে। শাইলক ওয়াজ এ ক্রুয়েল মানি লেন্ডার। শাইলক হচ্ছে একজন নিষ্ঠুর মানি লেন্ডার, মানি টাকার ধার দেওয়ারকারী বা সুদখোর, ঘুষখোর, যেটাকে আমরা বলছি। পরের সেন্টেন্সে যান। ক্রুকড। ক্রুকড মিন্স ক্রুয়েল। ক্রুকড মানে কি? এই যে ক্রুয়েলের একটা রূপ। ক্রুয়েল মানে কি আমরা জানি? নিষ্ঠুর। তাহলে ক্রুকড মানে কি? নিষ্ঠুর। হিপোক্রিটিক্যাল, টর্টিয়াস। শাইলক ওয়াজ এ ক্রুকড মানি লেন্ডার। সে ছিল কি? একজন নিষ্ঠুর টাকা ধার দেওয়ারকারী, টাকা ধার দেওয়ার লোক। ডিবেটর। ডিবেটর বলতে আমরা কি বুঝি? যে ব্রোয়ার, ডিফল্টার, নন পেয়ার, যে আসলে টাকা ধার নেছে কিন্তু আসলে ফেরত দেয়নি, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ডিবেটর। যারা টাকা ধার নেই কারো কাছ থেকে কিন্তু ব্যাক দেয় না। অ্যান্টনিও ওয়াজ এ ডিবেটর। এরপর আছে কি? পেনাল্টি। পেনাল্টি মানে কি আমরা বুঝি? পেনাল্টি মানে যে যদি কোনো অপরাধ করা হয়, যেখানে শিকল দেবে তাদের কাছে। পেনাল্টি মানে পানিশমেন্ট, যেটাকে আমরা বুঝি পেনাল্টি বলতে কি বোঝায়? পেনাল্টি মানে হচ্ছে পানিশমেন্ট। কোনো কাজে যখন শাস্তি দেওয়া হয়, পানিশমেন্ট, সেটাকে বলা হয় পেনাল্টি। পরে যান। ভেনিস, ইটালি। এটা হচ্ছে ইটালির একটা ভেনিস নগরের শহর ছবি। শাইলক, অ্যান্টোনিও অ্যান্ড বোসানিও লিভড ইন দিস সিটি। তারা সবাই এই ভেনিসে বাস করে। বেলমন্ট। বেলমন্টটা কি? পোর্শিয়ার শহর। জান, পোর্শিয়া লিভড ইন বেলমন্ট। পোর্শিয়া বেলমন্টে বাস করে। বোসানিও অ্যান্ড পোর্শিয়া লাভ ইচ আদার। বোসানিও এবং পোর্শিয়া একে অন্যকে ভালোবাসে। আমরা মূল টেক্সটে চলে আসি। মূল টেক্সটটা পড়তেছি আমরা। জান, Bosanio wanted to visit Portia in a grand manner, but he did not have enough money, so he went to Antonio. Bosanio wanted to visit Portia. Bosanio পোর্শিয়াকে ভ্রমণ করতে যেতে চেয়েছিল ইন এ গ্র্যান্ড ম্যানার, রাজকীয় স্টাইলে, বাট হি ডিড নট হ্যাভ মানি, এনাফ মানি, কিন্তু তার পর্যাপ্ত টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, সুতরাং অ্যান্টোনিওর কাছে গেল। তারপরে কী হলো? তারপরে আমরা দেখলাম বোসানিও সেইড। বোসানিও বললো, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, মাই বন্ধু, আমার বন্ধু অ্যান্টোনিও, আই অ্যাম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমার পর্যাপ্ত কিছু টাকার প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া অ্যান্ড বেলমন্ট, গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ ম্যানি সার্ভেন্ট, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি, কিন্তু আমাকে সাহায্য করো, টু
ফুলফিল মাই ইন্টেনশন, আমার ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য। অ্যান্টোনিও সেইড, অ্যান্টোনিও বললো দিস ইজ নট এ প্রবলেম মাই ফ্রেন্ড, এটা কোনো সমস্যা না আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? 3000 ডুকেটস, 3000 ডুকেটস ভেনিস কারেন্সি, উইল ডু, প্রয়োজন। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও, আমার কাছে এখন এই পর্যন্ত টাকা নেই। অল মাই শিপস হ্যাভ গান আউট, যেহেতু আমার সকল নৌকাগুলো চলে গেছে, জাহাজগুলো চলে গেছে ইন দ্য সি, সমুদ্রে, উইথ মার্চেন্ডাইজ, ব্যবসায়ের কাজে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু চিন্তা করো না মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেট ফর ইউ, আমি তোমার জন্য 3000 ডুকেটস জোগাড় করে দেবো। সো দে ওয়েন্ট টু শাইলক, শাইলক অ্যাগ্রিড টু লেন্ড হিম মানি, শাইলকের কাছে গেল, শাইলক কী করলো, তাদেরকে টাকা দিতে রাজি হলো। বাট অন কন্ডিশন, কিন্তু একটি সত্যটা কি, ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 month টাইম, যদি সে টাকাটা দিতে ব্যর্থ হয় 3 মাসের ভিতরে, দেন হি হ্যাজ টু পে এ পেনাল্টি, তাহলে তাকে কী করতে হবে, একটি শাস্তি পেতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যানি পার্ট অফ অ্যান্টোনিওস বডি, শাইলক কী করবে, কেটে নেবে এক খণ্ড মাংস, 1 পাউন্ড মাংস তার শরীরের যে কোনো জায়গা থেকে। এই সত্ত্বে সে টাকা দিতে রাজি হলো। তারপর আমরা কী দেখলাম, অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড থিঙ্কিং দ্যাট হিজ শিপ উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ, যে অ্যান্টোনিও সাথে সাথে রাজি হয়ে গেল এই চিন্তা করে যে হিজ শিপ উড সুন রিটার্ন, তার জাহাজগুলো দ্রুতই ফিরে আসবে, উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ, সব যে দামি দামি যেই মালপত্র আছে এগুলো নিয়ে। অ্যান্ড হি ক্যান ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক বাই সেলিং দেম, এবং সে কী করতে পারবে, সে সহজেই টাকাগুলো ফেরত দিতে পারবে তাকে, যে টাকাগুলো সে ধার নিয়েছে। তারপরে কী হলো, শাইলক মেড অ্যান্টোনিও সাইন বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি, শাইল কী করলো, তাকে একটা বন্ডে সই করে নিল টাকা দেওয়ার পূর্বে। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বসনীয়, সে টাকাটা নিল এবং এগুলো কী করলো, সে এটা দিয়ে দিল। হ্যাভ এ লুক অ্যাট দ্য নেক্সট কন্টেন্ট টু এনজয় ম্যারেজের বনশনের প্যান্টসেরা। তো এইটুক ছিল আমাদের, সামনে যান, যে এইটুক ছিল আমাদের আজকের এ পাউন্ড অফ ফ্লেশ গল্পটি। এরপরের গল্পগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো, পরের যে পার্ট আছে সেটা আমরা আগে দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ওপেন ইউর টেক্সট বুক অ্যাট পেজ নম্বর 176 অ্যান্ড read section B2, answer the question below the text. I will help you and monitor you. এটা যেহেতু মনিটর করা সম্ভব না, আমরা এই পেজ নম্বর 176 যে কোশ্চেনগুলো আছে তোমরা সেই কোশ্চেনগুলো চেষ্টা করবা। যদি না পারো আমাদের অনলাইন পেজে তোমরা জানাতে পারো, অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে সেই নাম্বারেও তোমরা জানাতে পারো। জানালে আমরা এটাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে ট্রু ফলস দেওয়া আছে, কিছু বইয়ের বেজে দেওয়া আছে, বইতেই দেওয়া আছে। যদি না থেকে তোমরা এখানে দেখে নাও, এখানে যে ট্রু ফলসগুলো দেওয়া আছে এগুলো কি ট্রু না ফলস, এগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো, তোমরা নিজেরা চেষ্টা করবো। যদি না পারো, মে আল্লাহ ব্লেস অল ইউ। ওকে, ধন্যবাদ সকলকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করতে থাকো। ধন্যবাদ সকলকে।